আজকে আবারও আমি চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন ভ্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখন রাস্তায় আছি। তো রাস্তায় আছি, আমার পিছনে দেখো কি লেখা রয়েছে, ঝাপা। তো মানে ঝাপার একটা মানে কি বলো তো, ওই মিথ্যে কথা টাইপের এরকম কিছু একটা। তো চলো আজকে একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি। অনেকদিন যেহেতু রাইড করা হয়নি, তো রাইডে বেরিয়েছি। তো আমার সাথে কে আছে একটু দেখে নাও। প্রেম রয়েছে আমার সাথে, এবং আমার বাহন রয়েছে। তো চলো একবারে এসজিতেই দেখা হচ্ছে, আজকে মজা হবে, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে অনেকদিন পর আমরা বেরিয়েছি। এই কি হলো ফ্ল্যাগটা ভালো করে ওরো ওরো ওরো, হ্যাঁ এবার ঠিক আছে। তো যাই হোক, অনেকদিন আমি রাইড করিনি, মানে একটু লংয়ে আর কি যাইনি। তো চলো আমার সাথে আর কি জুড়ে থাকো। দেখতেই পাচ্ছ কলকারখানা, আমরা তো আছি এই সব জায়গায়। কেন কলকারখানা চলছে না? আমরা কাজ করব কি করে? পয়সা নেই, যেতে পারছি না গাড়িতে। আমার তেল তো ভরতে হবে, আমি তো যাবো। কাকায় হেগা পড়ে যাচ্ছে, আমি বলছি চলো চলো চলো। ও মাই গড ম্যান, চলো। তো দেখতেই পাচ্ছ একটা র্যাপ বানিয়ে ফেললাম, চলো চলো কলকারখানা না কি ওই দেখো লাফাচ্ছে। এগুলো তো যাই খুশি, মানে একটা কথা আছে যে গাড়ির কাছের ভেতর থেকে তুমি যেটা দেখতে পারবে না, সেটা হেলমেটের ভেতর থেকে তুমি দেখতে পারবে। তার মানে হচ্ছে কাজবন্দি গাড়ির ভেতর থেকে তুমি যেটা দেখতে পারবে না, তুমি সেটা এই দু চাকা, এই যে শয়তানের চাকা অনেকে বলে, তুমি এর মুখে থেকে দেখতে পারবে। অনেকে বলে মোটরসাইকেল গিভ ইউ উইংস, এটা সত্যিই কথা। মোটরসাইকেল তোমাকে পাখনা দেয়, বা তুমি সেই পাখনাটা কিভাবে ব্যবহার করবে, তুমি কেমন ভাবে উঠবে, সেটা তোমার ব্যাপার। আমরা এরকম করেই পাখনাটা ব্যবহার করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি কলকাতা 69, বর্ধমান 70 কিলোমিটার। বর্ধমান আমরা যাবো না, চলো। তো অনেকদিন পর আবারও NH2 তে হিট করছি আমরা। অনেকদিন পর আবার NH2। এখন কটা বাজে দেখো, 4:05 বাজে একদম এক্সাক্ট। চলো দেখি কোথাও অব্দি যাওয়া যায়। ঘুরতে এসছি, ঘুরেই যাবো। সব গাড়িগুলো যাচ্ছে কি হবে। বন্ধুর ব্যাগ খোলা, কি ব্যাপার কি জানি। ওই দেখো ওটা জয় হিন্দ আর্মিদের গাড়ি যাচ্ছে, এবং এটাই তো মস্তি ম্যান। আজকে দুজনেই এসছি, কোনো এর জন্য সেরকম আই থিঙ্ক থ্রিল হচ্ছে না। যখন সারা পুরো গ্রুপ নিয়ে আমরা আসি, তখন তো বুঝতেই পারছি কেমন একটা মজা হয়, একটা আলাদা লেভেলেরই মজা হয়। তো যাই হোক, দুজন মিলে এসেছি, দুজন মিলে মজা করতে করতে যাবো। ওটা কি এই দেখো হাইওয়ে মির্চি, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু হাইওয়ে মির্চি আমরা দাঁড়াবো না। কোনো সুপার বাইক আছে নাকি দেখি তো, না কেউ নেই। হুগলি পুলিশ, এরা হুগলির মধ্যে রয়েছে। হাওড়া হুগলি প্রচুর বড়, কিন্তু এখন যদি আমাদের নদিয়া যদি রানাঘাট হয়ে যায় তাহলে কি করে হবে? তো নো রানাঘাট, উই আর লিভ ইন নদিয়া। আগে নদিয়াতে বাস করেছি আমরা, এখন নদিয়াতে বাস করবো, আমরা রানাঘাটকে মানবো না। চলো এইবার মানিক চালাবে, আর ভালো লাগছে না অনেকক্ষণ, এবার বন্ধু চালাবে আমার। তো চলো একটা সাইডে দাঁড়াই, কোনো একটা সাইডে, তারপরে দেখা যাবে। এই তো এই সাইডটা ভালো মনে হচ্ছে। আই 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 তো এখন আমাদের রাইডার দেখতেই পাচ্ছ, এখন স্টিল বা রোবট হেলমেট পরে একদম রোবোটিক ভাবে গাড়ি চালাবে NH2 তে।
যাই যদিও বা আমার স্পোর্টস বাইক নয়, ঠিক আছে, তবুও অসুবিধা হবে না। এটাই সব আমার, এটা নিয়ে কত কিছু করেছে এবং কত কিছু করবো জানো। জাস্ট সাপোর্ট করো বন্ধুরা, দেখবে আমার যে এই গ্রুপের লোগোর একটুখানি এটা উঠে গেছে, মদনপুর বাইকার ভয়েস। নো, এ সেফ রাইড বি এ বেটার জার্নি, অলওয়েজ মনে রাখবে সেফ রাইড বি এ বেটার জার্নি। তো চলো, লেটস গো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমরা NH2-তে রয়েছি। তো একটু ফটোশ্যুট করার জন্য একটু দাঁড়িয়েছিলাম এই জায়গাটায়। এখন যাচ্ছি শক্তিগড়ের দিকে, যখন এসছে একটু ল্যাংচা খেয়েই যাবো। তো এর জন্য ওরা তখন ফটোশ্যুট করছিলাম, এবার আমার পালা ছবি। আর সব ছবিগুলো তোমরা পাবে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, তো এখানে আসছে ফলো করে নাও। তো প্রেমেরটাও আসছে, ওরও আসছে, সেটাও ফলো করতে পারো। এবং দেখতেই পাচ্ছ ভিউটা। তো চলো বাইকে দেখা হচ্ছে। যদি এখান থেকে পুশ করে বেরিয়ে যায় করে, না ভাই আমি রিস্ক নেবো না। ভাই টাটা ইনোভা যেমন রং সেমনই ধোয়া বেরোচ্ছে সত্যি। তো আজকে দেখছি এত খালি, কিন্তু আমার যদি আগের বারের 15 আগস্টের ব্লগ দেখো, বা প্রত্যেকবারে এই যাওয়া যায় না, ভেতরে ঢোকা যায় না, ঠিক আছে। পাম্প কর্তৃপক্ষ বা ধাবা কর্তৃপক্ষ লাস্টে যে কী করে তাদেরকে ভাগায় সেটা ওরাই জানে। তো চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজাদ হিন্দ ধাবায়। এবং এখন যাব ভেতর দিকে। আসো, ভেতরে না বাইরেই বসবো নাকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন আজাদিনে চলে এসেছি। শক্তিগড় যাওয়া হয়নি, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল, ওইদিকে প্রচুর মেঘ ছিল। এবং তাই আমি আর প্রেম ডিসিশন নিলাম যে এখানেই আসি, এখানে একটু চা বা কিছু স্ন্যাক্স খেয়ে বেরিয়ে যাবো। কম্পারিজন ব্রো, আজাদিনের চা এবং একটু করে দেখাবো অন্য জায়গায় চা কেমন হয়। এটার চা বেশি, আর 400 টাকা তেল পরি আমি এখানে এসে 15 টাকা চা খেতে এসেছি, ঠিক আছে। হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো মানে তুমি কিছু বলবে? ও কিছু বলবে না, ও বলছে কি আর বলবো, চলো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন আজাদিন থেকে। আজাদিনে চা খেতে ঢুকেছিলাম, তো চায়ের দাম নিয়েছে 26 টাকা করে। তা সে 26 টাকার মতো চা হয়নি, চা সালা 10 টাকার মতো হয়নি। তো ঠিক আছে, তো বন্ধু আমাকে গালাগালি দিচ্ছে, আমাকে দিয়ে কি হবে, আমি বলছি যে বানিয়েছে তাকে দে। তো যাই হোক, চলো। কি রে, ও দরজা ফরজা খুলে কি হচ্ছে ভাই? দেখো দরজা খুলে ও কি লাফা মারবে নাকি, আমি তো বুঝতেও পারছি না। তো এই দেখো আমরা ওই NH2 ছেড়ে দিলাম এখন। তো এই রোডটা দিয়ে গিয়ে রাইট নিয়ে একদম আমাদের যে দিল্লি রোডে উঠতে পারবো না আমরা, কিন্তু তো সেই দিক দিয়ে আমরা উঠবো। এটা খুবই শর্টকাট হয়, একদম মানে মগরায় উঠে পড়ে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর কি, দু সাইডে ক্ষেত এবং মাঝখান দিয়ে রাস্তা। আমি দূর হতে তোমারই দেখেছি, আমি দূর হতে তোমাকেই দেখেছি। বল ভাবি।
তো যাই হোক, পুজো মনে হয় হবে, তো এর জন্য রোড কালেকশন ঠিক আছে। চলো বন্ধুরা, চলো। গাড়িতে হাওয়া কম ছিল, একটু অসুবিধা হচ্ছিল, সামনে পিছনে দুটোই এখন ঠিক আছে পুরো। তো বন্ধুরা, এখন বাড়ির দিকে যাচ্ছি, আর কিছু করার নেই। তো চলো একবারে বাড়িতে গিয়েই তবে কথা হবে, কারণ এই অন্ধকার আছে, দেখে তোমাদের কোনো কাজ নেই। চলো। তো হে বন্ধুরা, তো ব্যাপারটা হচ্ছে এই মাত্র আমি জাস্ট আসলাম, এবং হচ্ছে লাস্টের দিকে আমি আর বাইক চালাইনি, যেহেতু আমরা দুজন মিলে গেছি, ও বাইক চালাচ্ছিল এবং প্রচুর জ্যাম ছিল, যেহেতু আমরা হাইওয়ে দিয়ে আসিনি। হাইওয়ে দিয়ে আসলে প্রায় 20 কিলোমিটার আমাদের বেশি ঘুরতে হতো, কিন্তু যেদিক দিয়ে আমরা এসেছি সেদিক দিয়েও এত জ্যাম। পরে ভাবছিলাম যে হাইওয়ে দিয়ে আসলে আরও তাড়াতাড়ি আসতে পারতাম। তো যাই হোক, আজকের ভ্লগটা একটু অন্যরকম, যেহেতু অনেকদিন পর আমি ভ্লগ আপলোড করছি, কথা ভুলে গিয়েছিলাম আর কি বলবো যেতে। তো যাই হোক, ম্যানেজ করে নিও, এবং এরপর থেকে আমি চেষ্টা করব মাসে অন্তত 4টে কি 3টে ভিডিও দেওয়া। তো এই নোটের সাথে আমি শেষ করছি। সবসময় হেলমেট পরে গাড়ি চালাও এবং কেয়ারফুলিভাবে গাড়ি চালাও। টাটা।